কুষ্টিয়ায় মঞ্চায়িত হয়েছে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে নাটক রক্তগন্ধা জুলাই। পৌর শিশু পার্কে প্রতিবাদ, উৎকণ্ঠা, আবেগ, অনুভূতি ও উল্লাসের এসব দৃশ্য দেখা যায়। 3 দিনের এই আয়োজন করে জেলা প্রশাসন। এক তরুণের বিপ্লবী কণ্ঠে শোনা যায়, পানি লাগবে পানি। তখনই আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চলে। মঞ্চে আধো আলোয় দেখা যায় লাল সবুজের পতাকা পরা একদল তরুণ তরুণী। এর পরের দৃশ্য আমাদের সবার পরিচিত 2024-এর আগস্ট আন্দোলনের একের পর এক ধারাক্রম। হয়তো নিজের চোখে দেখিনি, কিন্তু এখানে দেখে অনেকটাই ভালো লাগলো। মনে হচ্ছিল যে যুদ্ধে আমার ছেলেও আছে, এখানে যে অভিনয়টা করলো মনে হচ্ছিল যে পুরো সম্পূর্ণ সবকিছু তো সত্যি। অনুষ্ঠানটির মাধ্যমে আবু সাইদ ভাইয়া, মুগ্ধ ভাইয়া, জাহিদ ভাইয়া, মানে আমাদের যেসব ভাই বোনরা শহীদ হয়েছে তাদের সেই বাস্তব চিত্রটা আমরা দেখতে পারলাম। 36 দিনের ঘটনা 36 মিনিটে শেষ হবার নয়, তবে যা কিছু পরিবেশন হয়েছে তাতে জুলাই গণ অভ্যুত্থানের প্রায় স্বরূপ ফুটে উঠেছে, বললেন শিল্পীরা। শিল্পীরা আরও জানান, শুধু একটি নাটক নয়, জুলাই আগস্ট আন্দোলনের সব অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত এমন শৈল্পিক প্রতিবাদ চলতেই থাকবে। সাইদ মুগ্ধ মারা গেছে, কিভাবে তারা শহীদ হয়েছে এবং কিভাবে তাদের চিন্তাধারা ছিল, এটাই আমাদের বোঝানোর জন্য আমাদের এই পাঠ করা। তারা অভিনয় করেছে, সবাই আমাদের কুমারখালী উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত যে ছাত্র শিক্ষার্থীরা ছিল তারা অংশগ্রহণ করেছে। আমার দেশে কোনো স্বৈরাচার রাখবো না, আমাদের দেশে থাকবে হলো খালি শান্তি শান্তি শান্তি। দেশের অতীত ও বর্তমান সকল ইতিহাসের চর্চা থাকা দরকার বলে মনে করেন কবি ও নাট্যকার লিটন আব্বাস। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এমন চর্চার মধ্য দিয়ে মানুষের মাঝে হাজার বছর থেকে যাবে 2024-এর গৌরবান্বিত আন্দোলন। 36 দিনের ইতিহাসটাকে প্রথম থেকে শেষ অবধি তুলে ধরা হয়েছে এই গতি এবং তীব্রতার মধ্য দিয়ে, অভিনয়ের মধ্যে দিয়ে। এখন এই পৃথিবীটা আকার গোলাম, এই নাটকটি মঞ্চস্থ হচ্ছে। আমাদের আগামী 2 দিন আরও নানা আয়োজন রয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে পৌর শিশু পার্কে 3 দিনব্যাপী নাট্যোৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি। শাকিলা শম্পা, 71।